মারুফ মল্লিক, আমি আপনার কাছে শুনতে চাই যে আমরা এই সরকার নিয়ে আমরা শুনেছি যে সরকার আসলে বিএনপি সরকার, এনসিপি সরকার, জামাতের সরকার, কিন্তু পরবর্তীতে এরকমও আমরা আবার শুনেছি যে এই সরকার আসলে জামাতেরই সরকার, কিন্তু এনসিপির প্রতি তাদের সহানুভূতি আছে। আমরা সাংবাদিক হিসেবে আমাদের কাছে কিছু তথ্য আসে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে ইলেকশন আসলে এই যে প্রভাবিত করার যে কথা আমরা শুনছি, জামাতও বলছে, এনসিপির থেকেও বলছে, এবং বিএনপি থেকে বিএনপির প্রধান, বিএনপির দলের চেয়ারপারসন যেভাবে বারবার এই আশঙ্কা প্রকাশ করছেন, তিনি তাদের দলের প্রত্যেকটা মানুষকে বলছেন নির্বাচন কেন্দ্রে যেতে, আপনি আসলে কিভাবে দেখেন? মানে এখানে কি আমরা তার কথাকে কতটুকু, যেটা আমাদের ফয়সাল মাহমুদ শান্ত বলছেন যে আমরা একটি জায়গার আশঙ্কা শুধু দেখছি, আমি আপনার কাছে শুনতে চাই, হোয়াট ডু ইউ সি? জি, নির্বাচনটা নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং এই যে আপনি যেটা বললেন ব্যালটের সিল ছাপানো হচ্ছে, আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছি, শান্ত আমার সঙ্গে ছিল একটি নির্বাচনে, সে হয়তো বা কৌশলগত কারণে এখন অনেক কথা বলতে পারবে না পাবলিক প্লেসে, বাট আমরা সেখানে দেখেছি অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এবং এই 10,000 12,000 ভোট গুনতে 3 দিন 4 দিন সময় লাগিয়েছে। তো সেই জায়গায় কিন্তু সরকারের প্রতি আমরা খুব একটা ভালো আস্থা রাখতে পারি না যে নির্বাচনে জনমত প্রতিফলিত হবে কিনা। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্টে লিখেছি, হয়তোবা পার্লামেন্টারি নির্বাচনে বিএনপি জিতে যাবে, কিন্তু গণভোটে দেখা যাবে হা জিতে যাবে। এখন গণভোটে কি আসলেই না বেশি ভোট পেলো বা হা ভোট বেশি পেলো সেটা আমরা জানতেও পারবো না, কারণ আমার দিক থেকে এই শঙ্কা আছে। কেন আপনার শঙ্কা? গণভোট যদি হা জয়যুক্ত হয় তাহলে শঙ্কা কেন? আমি মনে করি গণভোটে যদি হা জয়যুক্ত হয়, সামনে যে সরকারটি গঠিত হবে সেটা একটা দুর্বল সরকার হবে। মারুফ ভাই, একটা প্রশ্ন করি, আমি কোনো প্রশ্ন করব না, সেটা হচ্ছে যে গণভোটে হা জেতাটাকে আপনি স্বাভাবিক দেখছেন না কেন, যেখানে জামাত, বিএনপি, এনসিপি সবাই অফিসিয়ালি হায়ের পক্ষে যাচ্ছে? বাংলাদেশে তো এই 3 জোটের সমর্থনই বেশি, তাহলে এটা হা জেতাটাই তো ন্যাচারাল। এখন এই জায়গায় আপনার শুভঙ্কর, এবং সেখানে একটি বিষয় আমি আপনাকে বলি, আমি বুঝতে পেরেছি আপনি কেন এই প্রসঙ্গটি এনেছেন। দেখুন, আমাদের এখানে হা ভোটটা গেছে নোট অফ ডিসেন্ট ছাড়া, আপনার শঙ্কার জায়গা তো সেটাই, কিন্তু আপনার মনে রাখতে হবে যেখানে চুক্তি আছে, চুক্তিটা খারিজ করতে পারবে না সরকার। একটি ঐতিহাসিক দলিল আছে, যে দলিলে নোট অফ ডিসেন্ট সহ প্রত্যেকটি দল সাইন করেছে, সুতরাং সেই দলগুলোর হাতে সেই চুক্তিটা আছে। সেটা যদি আপনি বলেন জামাত ইসলামী বা বিএনপি, যে কোনো দল হ্যাঁ জয়যুক্ত হলে তারা বলবে আমাদের নোট অফ ডিসেন্ট সহই এটা গেছে, কারণ তাদের তো নোট অফ ডিসেন্ট সহই এই চুক্তিটা আছে। এবং সেটার আছে, কিন্তু জুলাই সনদে তো নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদে আছে, গণভোটে নাই। গণভোটে না, গণভোটে তো এখানে এতগুলো নোট অফ ডিসেন্ট, যেটা আমরা কথা বলছি, এতগুলো নোট অফ ডিসেন্ট তারা উল্লেখ করতে পারবে না। সংকট যেটা তৈরি হবে, আপনি যদি চিন্তা করেন এইভাবে, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তাদের যে নোট অফ ডিসেন্ট গুলো আছে সেইগুলো তো পাশ করতে বিএনপি গড়িমসি শুরু করতে পারে, এবং সেইটা নিয়ে এনসিপি জামাতের দিক থেকে চাপ শুরু হবে। আপনি মনে করছেন সেই জায়গাটা সংকট সৃষ্টি হবে? তারা দেখা যাবে এত সবগুলো দল হায়ের পক্ষে থাকার পরে হাটা সংবিধান সংস্কারের জন্য কিন্তু তারপরও একটি কমিশন থাকবে সেখানে, আমরা জানি সেটা, সেখানে আলোচনা সভা থাকবে, সেই সভায় সেই বিষয়গুলো আলোচনারও সুযোগ থাকবে। আমরা এতটা হতাশ না হই।